আখিরাতের জীবন, প্রকৃত জীবন, আমার এই আনসার মুহাজির সাহাবীদের সকলকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। কাজের প্রতি আমাদের নবী এত সুন্দর দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের শিক্ষা করলেন প্রকৃত জীবন কোনটা? আখিরাতের। প্রকৃত জীবন আখিরাতের জীবন। এটা আমার বলার মূল উদ্দেশ্য। প্রকৃত জীবন আখিরাত। আখিরাতের জীবনে যদি জান্নাতি হয়ে যেতে পারে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমার জান্নাতে যেন দেখা করেন। আমিন। সহিহ বুখারী 6415 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও সাহাবী ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم موضع الصوت في الجنة خير من الدنيا وما فيها জান্নাতের চাবুক রাখার জায়গা, জান্নাতের চাবুক পরিমাণ জায়গা, একটা চাবুক রাখবেন যতটুকু জায়গা রাখবে এই জান্নাতের চাবুক পরিমাণ জায়গা পুরো দুনিয়াতে যা কিছু আছে এর চেয়ে উত্তম। কোন জীবন? প্রকৃত জীবন। কোন জীবন? প্রকৃত জীবন। ওই জীবনের চাবুক রাখার জায়গা দুনিয়ার জীবনে যা কিছু আছে এর চেয়ে উত্তম। ওয়ালা গাতওয়াতুন ফি সাবিলিল্লাহি রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় এক সকাল আর এক বিকাল সারা দুনিয়ার যা কিছু আছে এর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 6416 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাঁধে, এই কাঁধ, এটা কাঁধ না, এই কাঁধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রাখছেন। এটা বলেন তো নবী তার সাহাবীর কাঁধে হাত রাখছেন, একটু সবাই কল্পনা করেন দৃশ্যটা কত চমৎকার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, নবী আমার কাঁধ ধরছেন। আমার দুই কাঁধে হাত রাখছেন। সুবহানাল্লাহ। হাত রাখার পর আমাকে বললেন দুনিয়াতে তুমি এমন ভাবে থাকো যেন তুমি একজন আগত, যেন তুমি একজন অপরিচিত। তুমি একজন মুসাফির। আচ্ছা আমি আগত, আমি অপরিচিত। মুমিন নবীজির হাদিসের মাধ্যমে বোঝা যায় মুমিন এমন যে কেমন যেন সে আগত, সে অপরিচিত। হুজুর তাহলে আমার পরিচয়ের জায়গা কোনটা? আমি আগত তাহলে কোথা থেকে আসছি? হাদিস দ্বারা বোঝা যায় আরে মুমিন তোমার আসল জায়গা, আসল পরিচয় তো জানো। আও আবিদু সাবিল, অথবা তুমি মুসাফির। বাবুল এসে ইবাদত করতেছেন, আপনি অসুস্থ হওয়ার পর ইবাদতটা করতে পারেন নাই, ইবাদত না করলেও সওয়াব হবে না। সুবহানাল্লাহ। এটা কেমন বলা হাদিস আছে বুঝলেন? আপনি 895 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা ثم مرض قيل للملك المؤكل به اكتبوا له بمثل عمله إذا كان طليقا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যখন সঠিক একটা ইবাদতের পদ্ধতি গ্রহণ করে, সুস্থ অবস্থায় মনে করেন ডেইলি আমল করে দেন, হঠাৎ সুস্থ হয়ে গেছে, সুস্থ হওয়ার পর ওই বান্দার আমল নামাজে লেখে ওই নিয়োজিত ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয় উক্তুব লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তরিকা। বান্দা সুস্থ থাকতে যে আমল করলে সওয়াব লেখা, এমন সওয়াব লিখতে হবে। সুবহানাল্লাহ। ওটা কোন সুস্থ তাকে আল্লাহ তো কম দেয় না, ও অসুস্থ তাই আমল করতে পারতেছে না, আমি রক্ত কম দেই না, আমার বান্দাকে আমি কম দেব কেন? ও অসুস্থতার কারণে আমলটা করতে পারে নাই, কোনো সমস্যা নাই, আমল নামা বন্ধ করবা না, যে জানি এখন সওয়াব লিখতে হবে। সুবহানাল্লাহ। এইজন্য সুস্থ অবস্থায় বলবো যে আমরা খালি অসুস্থ হইলে আল্লাহর কাছে সুস্থ অবস্থায় বেশি বেশি ইবাদত করবেন, তাহলে কি হবে? যে আপনি প্রতিদিন একটা ইবাদত করেন, প্রতিদিন আমি সুস্থ হয়ে গেছে, আল্লাহ তো জানে কেমন এই বান্দা সুস্থ থাকলে আমলটা করব। হে ফেরেশতারা সওয়াব লেখা বন্ধ করো না, আমরা তো সুস্থ তাই না, আমলটা পারছে না করতে, বাস সওয়াব লিখতে হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। বলছিলাম প্রকৃত জীবন কোনটা? আখিরাতের জীবন। আখিরাতের জীবনটা সামনে রেখে দুনিয়ার জীবনটা কাটানোর চেষ্টা করো, আল্লাহ তৌফিক দান করুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এক নাম্বার সম্পদ দুনিয়ার ভালোবাসা, দুই নাম্বার রাসূলুল উমর। এই হাদিসে আছে উমর লম্বা জীবন দুনিয়াতে থাকবে এই আশা তার পরিবারে। আর টাকা পয়সা কত বছর আরো আসছে এগুলো না, এই দুই ক্ষেত্রে তাদের আশা এগুলো বাড়তে থাকে।
সহিহ বুখারী বর্ণনা 6433 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে লম্বা হাদিসের শেষে একটা কথা আছে, এই কথাটা মন দিবেন, কারণ একটু হাদিসটা শুনলেন তার শেষের কথাটা মন দিবেন। কি করে এটা? একজন ব্যক্তি আছে, তার নাম ইবনে আমার, বলে দিলাম ইবনে আমার, তার পুরো নামটা হলো উমর ইবনে আমার। এরপর যদি সে মসজিদে আসে, সুম্মা রাকাতাইন, এরপর যদি সে 2 রাকাত নামাজ পড়ে, সুম্মা জালাসা, এরপর কিছু সময় মসজিদে বসে থাকবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগে সব গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। উযু করবেন, উযু করে মসজিদে যাবেন, 2 রাকাত নামাজ পড়বেন, এরপর কি করবেন? নবীজি বলেন আগে গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আমি তো শেষ কথাটা এখনো বলি, এই হাদিসের শেষে নবী বলেন, ثم قال رسول الله صلى الله عليه وسلم لا تغتروا، হে আমার উম্মত, তোমরা দুনিয়া ধোঁকা খেও না। লা তাগতারু, ধোঁকা খেও না তোমরা, এই পার্থিব জগতের ধোঁকা খেও না। তোমাদের প্রকৃত জীবন, প্রকৃত জীবন লা তাগতারু। হাদিসের শেষে নবী বলেছেন লা তাগতারু, ধোঁকা খেও না। এজন্য প্রিয় মুসলমান ভাইরা, নেককার মানুষ দুনিয়া থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে। এই নেককার থাকতে তাদের থেকে যত বেশি উপকৃত হওয়া যায়, গাজীপুরের ওলামায়ে কেরাম তাদের যত কাছাকাছি যেতে পারবেন, আল্লাহ বুজুর্গ যারা তাদের যত কাছে যেতে পারবেন, কাছে ওলামায়ে কেরামদের বেশি গুরুত্ব দিবেন, তাদের যত সওয়াব দেওয়া যায়। সহিহ বুখারী 6434 নম্বর হাদিসে আছে, ইয়াদহাবু সলিহুনা আল-আউয়াল আল-আউয়াল, নেককার মানুষ একে একে চলে যাবে। নবী বলেন ইয়াদহাবু সলিহুনা আল-আউয়াল আল-আউয়াল, নেককার মানুষগুলো একে একে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেককার মানুষগুলো একে একে চলে যাবে। এই কথা বলার পর নবী বলেন ওয়া তাবকা ফালাকুল কাফারাতিশ শাঈরি ওয়া তামরি, এরপর অব্যবহার্য খেজুরের মাংসের মতো কিছু অপদার্থ মানুষ বেঁচে যাবে। মানুষগুলো চলে যাবে, যেগুলো বেঁচে থাকবে সব অকিছু অপদার্থ, একটা কাজের মানুষ না। তাদেরকে কোনো ধার্যই করবে না, এদেরকে আল্লাহ কোনো ধার্য করবে না। ভাই একটা না কিন্তু চলে যাবে। আমি দেখেন গত 2-3 বছর আমাদের দেশে বড় বড় হুজুররা আগেটা বিদায় নিচ্ছে অনেক। এই জন্য ওলামায়ে কেরাম একটা যারা তাদের সওবতে বেশি বেশি যান, আখিরাতে দিকির তাদের কাছ থেকে শেখার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান। এগুলো সহিহ বুখারী 6434 নম্বর হাদিসের বর্ণনা। সহিহ বুখারী বর্ণনা 6435 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাইসা আব্দুদ দিনার ওয়াদ দিরহাম, স্বর্ণওয়ালা ধ্বংস, রূপাওয়ালা ধ্বংস, ওয়াল কাতিফা ওয়াল খামিসা, রেশমের পোশাকওয়ালা ধ্বংস, পশমের পোশাকওয়ালা ধ্বংস। বুঝেছে যেমন এটা হলো ধোকার জীবন, ধোকার জিন্দেগি, আখিরাতের জীবন, প্রকৃত জীবন। মুমিনের জন্য এটা পরীক্ষার জায়গা। এখানে মুমিন সব কাজ করবে আখিরাতকে সামনে রেখে। আমরা সবাই আখিরাতকে সামনে রেখে এই দুনিয়ার জীবনটা যেন কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে সামনে রাখতে হবে কি বলেন তো? আখিরাত। এটা হাদিস বলেন, খুব মজার হাদিস, সহিহ বুখারী 6436 নম্বর হাদিস। এই হাদিসে আছে, এটা প্রথমে বলছি, এই হাদিসের উপর দিতে বললাম না, তো দুয়া দিল শুরুতে এটা বলছি লাম আন্নাল ইবনে আদম, এটা বললাম না, লাম আন্নাল ইবনে আদম ওয়া দিয়ারিল মাল, আদম সন্তানের যদি সম্পদের 2টা এলাকা থাকে, কয়টা? মানে আপনাদের 2 এলাকা পরিমাণ সম্পদের মালিক আছে, 2 এলাকা, 2টা উপত্যকা, তাহলে সালিসা সে বলতে আরেকটা লাগে 2 এলাকা শুধু ধর্ম আছে। আরে আপনি পুরো গাজীপুর কি আছে, পুরো গাজীপুরে সন্তানের মালিক আছে, আদম সন্তান বলবে আরেকটা লাখ সালিসা বলবে আমার কিছু মাটি ছাড়া পেট কেউ ধরতে পারে না। সেটা কি? সেটা হলো কবরের মাটি। মৃত্যু হবে তার পেট ধরবে, এর আগে তার পেট শৈশবকাল, যৌবনকাল, বার্ধক্যকাল, এটা হলো আমাদের জীবন। এই জীবনের সময়গুলা কাজে লাগাতে হবে। গুরুত্বপূর্ণ 2টি নিয়ামত আছে আমাদের জীবনে, কি কি থাকে? সুস্থতা আর হলো সময়। এই 2টা সময়, সুস্থতা, 2টাকে আমরা কাজে লাগাইতে হবে। কারণ প্রতিটা সময়, মুহূর্ত, এগুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়ার মধ্যে আমরা যখন কাটাবো, আমরা যেন আখিরাতের সন্তান হয়ে দুনিয়াটায় কাটাতে পারি। মনে আছে নজরুল আলীর কথা, আখিরাতের সন্তান হয়ে যেন দুনিয়ার জীবনটা আমরা শেষ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বিপরে আমার যারা উপস্থিতি নিয়েছেন, আপনাদের জন্য সুসংবাদ হলো 5ম 6ষ্ঠ খণ্ড বের হয়েছে।
আগে তো 4 খন্ড বের হয়েছে। আমি গত বছর বলছিলাম বের হবে, সবাই খালি জিজ্ঞাসা করছে কবে কবে কবে, আমি খালি বলতাম আসতেছে আসতেছে। অনলাইনে পাওয়া যাচ্ছে। পঞ্চম খণ্ডের আলোচনা হলো ইসলামের প্রথম ব্যক্তি নিয়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দুই অংশ নিয়ে প্রথম খণ্ডের আলোচনা। মানে একটা পঞ্চম খণ্ডের আলোচনা। ষষ্ঠ খণ্ডের আলোচনা হলো ইসলামের দ্বিতীয় ব্যক্তি নামাজ নিয়ে। পঞ্চম ষষ্ঠ খণ্ড এই দুইটাও নতুন আসছে, মার্কেটে আছে। আর ওরা আজকে গাড়িতে 6 খণ্ড নিয়ে এসেছে, ওই প্রকাশনী থেকে নিয়ে 6 খণ্ডের মনে ওদের গাড়িতে আছে। যদি থাকে 6 খণ্ড, না থাকলে 1 2 3 4 তো আছে। প্রথম খণ্ড যারা নেবেন আমি বারবার বলি এটা মুখস্থ করে ফেলবেন, জামাই বউ দুজন। প্রথম খণ্ডের সন্তানের 64টা অধিকার, প্রতিদিন 5টা মুখস্থ করবেন। আর ম্যাডাম আপনি দুজন একজন আরেকজনের শুনাইবেন, এই 5টা বাচ্চা এরকম একটা মুখস্থ 64টা মুখস্থ করে ফেলবেন। দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ডে হালাল হারাম। আর চতুর্থ খণ্ডের আলোচনা হলো আপনার 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার, সেগুলো আপনারা ধরো ভালো করে করবেন। পঞ্চম খণ্ডে তো আল্লাহ ইসলামের প্রথম ব্যক্তি, ষষ্ঠ খণ্ডে ইসলামের দ্বিতীয় ব্যক্তি। সবগুলা যদি থাকে না, ওই গাড়ি কাজ না ভেঙে গাড়ি দেখলে রাস্তায় আল্লাহ আমাদের সকলকে ধন্যবাদ।